এই কথা বলতেই উপড়ে ফেলে আসামের এক ছোট্ট গ্রাম, চারিদিকে জঙ্গল আর নদীতেই ঘেরা। কিন্তু গ্রামের পশ্চিম পাশে ছিল এমন এক বাঁশের ঝাড় যেখানে রাত হলে কেউ যেত না। কি হয়েছে করিন, তুই এভাবে বসে রয়েছিস যে? আর বলো না, গিন্নি কোথায় বা গিয়েছে বলতে পারছি না রে। বাদে, তোর গিনি আসবে পরে, তাকে চাকিতে যাই চল। আমিও যাব বলে ভাবছি ওই কাকুর দোকানে চা খেতে, কিন্তু ছেলেটাও নাই। আরে তুই এগুলো টেনশন করিস না তো, আসবে। কোথায় বা গিয়েছে পরে আস। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি, চা খেতে যাব বলে ভাবছি, কিন্তু কেউ নাই দেখি যেতে পারছি না। আমারও ভীষণ চা খেতে মন করছে। একটু তাড়াতাড়ি আয়, আমি এমনি ভীষণ ভয় পাই আর সন্দেহ হয়ে গেছি। এরা দুই বন্ধু ছোট থেকেই একসাথে বড় হয়েছে, তাই দুইজনে যেখানে যাক একসাথে যায়। খুবই ভালো বন্ধু। গপ্পার চাচার চায়ের দোকান, খুবই ভালো চা বানায়, তাই সবাই এসে ওই দোকানে গল্প করে চা খায় সন্ধ্যাবেলা। তখনই করিম বলে, রহিম, শুনলাম তোমার ওখানে নাকি খুবই আতঙ্ক হয়ে গেছে, বাসের ধার দিয়ে কেউ যেতে পারে না। হ্যাঁ, ওই সন্ধ্যা নামলে কেউ যেতে পারে না, একটু ভয় লাগে। আমরা তো দেখো ভয় করি না, তাই আমরা ওই দিক দিয়ে আসা যাওয়া করি। একটু সাবধানে থাকিস, বউ ছোঁয়া নিয়ে। ওই জায়গাটা কিন্তু ওই আগে থাকি ভীষণ ভয়াবহ, আমরা তাই ওই দিক দিয়ে আসা যাওয়া করিস না। আমি ওইসব ভয় করি না। আচ্ছা, কয়দিন আগে নাকি ওই রাস্তা দিয়ে একটি ছেলে গিয়েছিল, হঠাৎ সে আর ফিরে এসেনি, হারিয়ে গিয়েছে। হ্যাঁ, আগে থেকেই ওই রাস্তাটা একটু ভয়ানক, ওই রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করতো না রাত হলেই। এখন তো তোরা দুই বন্ধু আসোস ওই রাস্তা দিয়ে, একটু সাবধানে আসা যাওয়া করিস। কয়দিন আগে ওইখানে একটি ছেলে হারিয়ে গেছে। তাইলে ঠিক আছে, আমরা যাচ্ছি। রাস্তাটা এমনি ভয়াবহ। রাস্তায় কাদা মাখা, বৃষ্টির দিন। এই ঘটনা শোনার পর ভয়ে ভয়ে দুই বন্ধু ওখান থেকে যেতে রওনা নেয়। তারপর বন্ধু বলে, জানিস বন্ধু, আমি না এসব ভূত প্রেত কিচ্ছুই ভয় পাই না। আমার মনে হয় এসব লোকেদের মুখের কথা। এইভাবে দুই বন্ধু গল্প করতে করতে হঠাৎ রাস্তার সামনে একটি কালো বিড়াল চলে যায়। দুই বন্ধু দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কোথার থাকি যেন একটি কালো ছায়া পিছু নিয়েছে, পিছে পিছে আসতেছে। রহিম, আমার মনে হয় আমার পিছনে একটি কে যেন পিছু পিছু আসতেছে। আমাকে ভীষণ ভয় লাগতেছে। এই কথা বলতেই উপরের থেকে একটি কি যেন পড়ে গেল, দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি রে রহিম, আমি তো ভীষণ ভয় পাচ্ছি। আমাকে কে এখন নিয়ে যাবি? আমি আর যেতে পারছি না। হ্যাঁ, এই কথা বলে দুইজন ওখানে দাঁড়িয়ে যায় এবং জঙ্গলের মাঝখানে থেকে কে যেন কথা বলতেছে, স্পষ্ট শোনা যায়। গালার কণ্ঠটা খুবই ভয়ানক। এই কথা বলছো, সামনে এসো, আমরা ভয় পাচ্ছি না। এই কথা বলতে ভূত ভীষণ রেগে যায়। কি ভয়ানক তার কণ্ঠ! তোমরা এই রাত্রিবেলা কেন এই রাস্তা দিয়ে যাইতেছো? আমার রাস্তা দিয়া আমি বহুদিন ধরে মানুষ খাই না, আমাকে ভোগ লেগেছে। তুমি আমাদের কিছুই করতে পারবে না। আমি আছি বন্ধু, তুই টেনশন করিস না। এই ডাইনিকে আমি শেষ করে ফেলবো। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, এবার তুমি বিপদে পড়েছো। বহুদিন ধরে আমি মাংস খাই, আমি আরো খাবো। এইভাবে ডাইনি বলতে থাকে। রহিম ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গাও পাও ঠান্ডা হয়ে যায় এবং কাঁপতে শুরু করে গাও। রহিম ভয়ে ভয়ে বলে, এইবারের মতো আমাকে মাফ করে দাও ডাইনি, আমরা ভুল করে এসে গেছি। আমরা আর এই রাস্তা দিয়ে আসবো না, তোমার দোহাই লাগে ডাইনি, তুমি আমাকে মাফ করে দাও এইবারের মতো। এইভাবে ডাইনির কাছে মাপ চাইতে লাগে রহিম। তারপর ডাইনি বলে, না, আমি এভাবে মাফ করে দিব না।
আমার বন্ধু আছে ও রেখে যাবে আগে আমার বন্ধুর কাছে বুঝতে হবে তোমার বন্ধু কেন আমাকে ধমক দিয়ে কথা বললো। আমার বন্ধু ভুল করে বলে ফেলেছে ডাইনি, এবারের মতো ওকে মাফ করে দাও। আমরা আর ভুল করে এই পথ দিয়ে আসবো না ডাইনি, তোমার দোহাই লাগে ডাইনি, আমাকে এবারের মতো। ঠিক আছে তাইলে যাও, আর দ্বিতীয়তে এই রাস্তা দিয়ে তোমরা এসো না। আমি বহুদিন ধরে মাংস খাই না, আমার ভীষণ খেতে লেগেছে, এবারের মতো যা। এই বলে কিছু কথা বলে এদের দুই বন্ধুকে যেতে দেয় এবং ডাইনিও কিছুক্ষণ এগিয়ে যায়। যাওয়ার পর ডাইনির বন্ধু গাছ থেকে সব ঘটনা দেখছিল এবং শুনছিল। তারপর কি ভয়ঙ্কর তার রূপ, ভীষণ রেগে আছে। তারপর বলে, তুই এটা ঠিক করলি, এদের দুই বন্ধুকে যেতে দিলি কে? বহুদিন ধরে আমরা মাংস খাই না, আর আমার গোটা ভূতের জাতিটাকে বদনাম করে থুয়ে গেল। তোকে আর সাথে রাখবো না, গ্রুপের থেকে বের করে দেব। এভাবে ডাইনির বন্ধু ডাইনিকে বকতে শুরু করে। এদিকে রহিম ঘরে গিয়ে সব ঘটনা বউকে খুলে বলতে লাগলো। রহিমের বউ শুনে অবাক হয়ে গেছে। তখনই রহিমের বউ বলে, পাশের বাড়ির কাকির ছেলেটাও ওই রাত্রেবেলা না হওয়া হয়ে গেছে, আর খোঁজাখুঁজির পর পায়নি। ওরাও ভীষণ ভয়ে পেয়ে আছে। আমার দাদু মরার আগে আমাকে একটি বই দিয়েছিল, ওই বইয়ে লেখা আছে, আগের বই স্পষ্ট লেখা আছে যে কিভাবে ডাইনিকে মারা যাবে। তাইলে ওই বইটি দেও আমি দেখি। এই কথা বলতেই দরজায় কে যেন টাক টাক করছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি মজা, এইবার বই পেয়ে গেছি, দাঁড়া। থাকিস তো গিন্নি, আমি যাচ্ছি, একে খাওয়াচ্ছি ভালো করে মাংস। এই কথা রহিমের গিন্নিকে বলে রহিম আর রহিমের বন্ধু মিলে যাইতে রওনা নেয় ওই বাঁশের ঝাড়ের ডাইনির ওখানে। রাত প্রায় 11টা বাজে। তখনই দুই বন্ধু যায়। রহিম কিছুক্ষণ এসে বলতে শুরু করলো, তো বন্ধু রহিম, এদেরকে আমরা খোয়াচ্ছি ভালো করে, এদেরকে মাংস। কোথায় গেলে ডাইনিরা, জলদি আসো, আমরা মাংস নিয়ে আসিছি তোমার জন্য। এই কথা বলতেই ডাইনি উপরের থেকে হাজির। আমি তো কথায় মাংস সেন্ট পাচ্ছি না তোরে, মাংস বলে যে চিৎকার করছিস। খোয়াচ্ছি, দাঁড়া, তোকে একটু মজা দেখাইনে। ওং ত্রিং ব্রিং রিং রাং সং সাহা। রহিম এভাবে মন্ত্র পড়তে রহিমের হাতে একটি ত্রিশূল চলে আসে। রহিম মন্ত্র পড়তে পড়তে ওকে আগুন দিয়ে বন্দি করে ফেলে। আমাকে মারবেন না, আমরা পড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও মহারাজা, আমরা আর তোমাকে কোনো ক্ষতি করব না। এইভাবে ডাইনি কাকুতে মিনতি করে। তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। এভাবে রহিম ডাইনিকে পুড়িয়ে ছাই করে ফেলে। বন্ধুরা, আমি রহিম বলছি, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমি স্বপ্নে গিয়ে তোমাকে জাদু শিখিয়ে আসবো।